বাংলাদেশে বর্তমানে কিছু ওয়াইটি ইঞ্জিনিয়ারের জন্ম হয়েছে। হ্যাঁ, ওয়াইটি ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার নয়। অর্থাৎ এরা একদিকে যেমন ইউটিউবার, অন্যদিকে এরা আবার ইঞ্জিনিয়ার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে বন্যা হচ্ছে এবং এই সকল ইঞ্জিনিয়াররা গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে এর জন্য দায়ী হলো ফারাক্কা ব্যারেজ। এবং কিভাবে ভারতকে সমুচিত শিক্ষা দেওয়া যায় সেই ব্যাপারেও তারা পরিকল্পনা করে ফেলেছে। তারা বলছে শুকনো মরশুমে ফারাক্কা ব্যারেজের গেট বন্ধ রেখে পদ্মা নদীতে জল সরবরাহ কমিয়ে দেওয়া হয় এবং বর্ষাকালে সব গেট খুলে দিয়ে পুরো জল বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয় এবং এর জন্যই নাকি বাংলাদেশে বন্যা হয়। ভারতকে জলে চুবিয়ে মারার জন্য তারা ফারাক্কা ব্যারেজ থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে বাংলাদেশের অংশে তৈরি করতে বলেছে বিশাল আরেকটি ফারাক্কা ব্যারেজ। তাদের এই নতুন ব্যারেজের দৈর্ঘ্য কত হবে, তার উচ্চতা কত হবে এবং তাতে কত জল ধরে রাখা যাবে সব তারা অঙ্ক কষে নির্ণয় করে নিয়েছে। একজন ইউটিউবার বলেছে এই ব্যারেজের উচ্চতা হবে 7000 ফুট, মাইন্ড ইট, 7000 ফুট। ফারাক্কা বাঁধের উচ্চতা হচ্ছে 7300 ফিট। সেই ক্ষেত্রে আমাদের হাইট হবে বাঁধের 7500 ফিট। আরে কেনা কে চাতে হো? আমাদের ঘুম স্টেশনের উচ্চতা হলো 7407 ফুট। অর্থাৎ প্রায় ঘুম স্টেশন যতটুকু উচ্চতায় আছে তার সমান উচ্চতায় তারা তৈরি করবে এই ব্যারেজ। তাহলে বুঝতেই পারছেন ভারতবর্ষ এবার জলের নিচে ডুবলো বলে। ফারাক্কা ব্যারেজ তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল সেই সূত্র ধরে তাদের এই ব্যারেজ তৈরি করতে কত টাকা খরচ হতে পারে সেই অঙ্কও তাদের কষা হয়ে গেছে। 1 লক্ষ কোটি টাকা লাগবে, কুছ পরোয়া নেই। টাকা তারা কিভাবে জোগাড় করবে সেই পরিকল্পনাও তাদের করা হয়ে গেছে। বাংলাদেশে প্রায় 2 কোটি লোক পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। অর্থাৎ এই সকল প্রবাসীর কাছ থেকে 5-10 হাজার করে টাকা নিয়ে তারা এই টাকা জোগাড় করবে। চিন্তা করুন তাহলে, যে লোকগুলির দেশে কোনো কাজ হয়নি তারা বিদেশে যখন কষ্ট করে অর্থ উপার্জন করছে তাদের কাছ থেকেই নেওয়া হবে সেই টাকা। তবে যারা দেশে আছে, যে দেশের লোকদের কাছ থেকে 100-200 করে টাকা নিতে হবে যদি কিছু টাকা সেখানে শর্ট পড়ে যায়। যাকে এতগুলি কথা যখন বললাম, তাদের এই কথাগুলো বিশ্লেষণ করা অবশ্যই দরকার। প্রথমেই আসি ব্যারেজের উচ্চতায়। একজন বলেছে যে ব্যারেজের উচ্চতা হবে 7000 ফুট, কিন্তু পৃথিবীর এখনো পর্যন্ত সবচেয়ে উচ্চতম যে ব্যারেজ তার উচ্চতা হলো 1000 ফুট, যেটা চীনে রয়েছে। ধরে নিলাম এটা স্লিপ অফ টাং, আমরা এখান থেকে একটা জিরো বাদ দিলাম, তাহলেও থাকছে 700 ফুট। অর্থাৎ তারা 700 ফুট উঁচু একটি ব্যারেজ তৈরি করবে ফারাক্কা ব্যারেজের ডাউনস্ট্রিমে। বাংলাদেশের উত্তরাঞ্চলের গড় উচ্চতা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে 100 ফুট এবং আমাদের যে পাহাড়ের পাদদেশের অঞ্চলগুলো রয়েছে তা মোটামুটি 400 ফুট। তাহলে বুঝতেই পারছেন ব্যারেজে যদি তারা 700 ফুট উচ্চতায় জল জমাতে পারে তাহলে আমাদের পাহাড়গুলিরও কিছুটা অংশ জলের নিচে ডুবে যাবে। কিন্তু জল তো আর ভারত বাংলা বোঝে না। ফলে নদীর বুকে যেখানে বাঁধ রয়েছে বাঁধের দুপাশ দিয়ে জল সমানে বেরিয়ে যাবে এবং সেটা আলটিমেটলি কিন্তু বাংলাদেশেই ঢুকবে। তাহলে উপায়? এই উপায়ের কথা অবশ্য তারা ভাবেনি, কিন্তু আমি বলছি। যে কোনো ব্যারেজে জল ধরে রাখার জন্য সামনের দিকে কিছুটা বাঁধের দরকার হয়। 10 ফুট পরিমাণ জল ধরে রাখতে গেলেও কয়েক কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধের দরকার হয়। এখন 700 ফুট উচ্চতায় যদি ব্যারেজে জল জমে থাকে তাহলে এই বাঁধের দৈর্ঘ্য 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত দরকার হতে পারে। তারপর বাংলাদেশে শুধু পদ্মার জলই ঢোকে না, বাংলাদেশের উত্তর, পূর্ব, পশ্চিম 3 দিক থেকেই ভারত থেকে অসংখ্য নদী গিয়ে বাংলাদেশে ঢুকেছে। তাহলে তাদেরকেও কি করতে হবে? বাঁধ দিয়ে তাদের জলকে আটকে দিতে হবে। অর্থাৎ জায়গায় জায়গায় তৈরি করতে হবে ব্যারেজ এবং বাংলাদেশের একমাত্র সাগরের দিকটা বাদ দিয়ে বাকি 3 দিকে যে 4000 কিলোমিটার সীমানা রয়েছে পুরোটার মধ্যেই তৈরি করতে হবে বাঁধ। এটা তাদের পক্ষে কি সম্ভব? আপনারা কি বলেন? যাই হোক, নদী আপন মনে প্রবাহিত হয়, এটা কারো ইচ্ছার উপরে হয় না। নদী দিয়ে কোন দিকে কতটা জল প্রবাহিত হবে এটা নির্ভর করে তার ভৌগোলিক এবং প্রাকৃতিক অবস্থানের উপর এবং জলবায়ুর উপর। নদীতে শীতকালে জল কম থাকবে এবং বর্ষার সময় জল বেশি থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তেমনি স্বাভাবিক ব্যাপার হলো বর্ষার সময় নদীতে জল প্লাবিত হবে এবং নদীর দুপারে বন্যা দেখা দেবে। একটা ব্যারেজে যে উচ্চতায় জল জমা রাখা হয় তার একটা নির্দিষ্ট সীমা আছে এবং এটা যে উদ্দেশ্যে ব্যারেজ তৈরি করা হয়েছে তার সঙ্গে সম্পর্কিত। বর্ষার সময় নদীতে যে অতিরিক্ত জল আসে সেটার পুরোটাই বৃষ্টিপাতের জন্য এবং এই যে অতিরিক্ত জল
এর পুরোটা কিন্তু ধরে রাখার ক্ষমতা কোনো ব্যারেজেরই থাকে না। ফলে ব্যারেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ যে সীমানায় জল রাখা সম্ভব সেই লেভেলটা সবসময় বজায় রেখে বাকি জলটাকে ডাউনের দিকে যেতে দেয়। হ্যাঁ, এর জন্য নদীর ভাটির দিকে প্রচুর জল দেখা দেবে নদীতে এবং তার জন্য বন্যাও হবে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমরা যদি মনে করি এই ব্যারেজটা যদি না থাকতো তাহলে বৃষ্টির জন্য যে অতিরিক্ত জল সেটা কোন দিকে যেত? নিশ্চয়ই এই নদী দিয়েই যেত এবং জল বরাবর যেদিকে যায় সেদিকেই যেত, তাহলেও কিন্তু একই ঘটনা ঘটত। প্রতিটা ব্যারেজই একটি মাল্টিপারপাস প্রজেক্ট, এর সঙ্গে সম্পর্কিত জলসেচ, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ এই বিষয়গুলি। কেবলমাত্র একটি দেশকে জলে চুবিয়ে মারার জন্যই একটা ব্যারেজ তৈরি করা যায় না। ফলে এইসব অবাস্তব কল্পনা কেবলমাত্র ইউটিউবের কন্টেন্ট হতে পারে, এটা কোনো কাজের কাজ হতে পারে না। হ্যাঁ, কোনো জায়গায় বন্যা হলে অবশ্যই সেই দেশকে ভাবতে হবে কিভাবে বন্যার হাত থেকে ক্ষতির পরিমাণ কমানো যায়, এবং এটার প্রথম এবং প্রধান শর্তই হলো নদীর নাব্যতাকে বৃদ্ধি করতে হবে। এই তথ্য প্রযুক্তির যুগে যে কোনো প্রাকৃতিক শক্তি বা বস্তুকে কোনো একটা দেশ তার জনগণের কাজে ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক। পরিশেষে এই কথাটা মনে রাখতে হবে, নদী হলো সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক সম্পদ, এবং এই প্রাকৃতিক সম্পদ যে দেশে আছে সেই দেশটি কিন্তু সুজলা সুফলা হয়ে উঠতে পারে, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু 100% প্রযোজ্য। সত্যিটাকে সত্যি বলেই মানতে হবে, মনক্ষুণ্ণ হয়ে কোনো লাভ নেই। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।